দেখেন খেলা যে আসলে কোন লেভেলে চলতেছে, ওই মেয়েটা কিন্তু শালিমা বিল্ডার্সের অফিসের চেয়ারে বসে আছে। কিন্তু এইদিকে অনেক যখন শালিমা বিল্ডার্সের অফিসে গেছে, রাতুল কিন্তু ঢুকার পরেই আটকে দিয়েছে, পাশে কিন্তু বডিগার্ডও ছিল। তার মানে খেলাটা কোন লেভেলে চলতেছে একবার চিন্তা করেন। অনেকে মনে করতে পারেন অফিসে এই মুহূর্তে মেঘলা নাই, তাহলে মেঘলা কোথায়? গত পর্বে আপনাদের মনে আছে কিনা, মেঘলাকে সরিয়ে দেওয়ার জন্য ইভেন শালিমা গ্রুপের স্থাবর অস্থাবর সকল সম্পত্তি নিয়ে নেওয়ার জন্য কিন্তু সেখানে নকল পুলিশ সাজিয়ে রাতুল লোকজন নিয়ে এসে জোর জবরদস্তি করে শালিমা বিল্ডার্সের সকল কিছু লিখে নিয়ে গেছে। যদিও এটা আইনত দণ্ডনীয় অপরাধ, কিন্তু তারপরেও ভুয়াভাবে হলো তারা কিন্তু লিখে নিছে। কিন্তু এইদিকে নেওয়ার পরে মেঘলাকে কিন্তু বাড়ির দিকে পাঠাইয়া দিছে। এখন পুলিশ যদি অরিজিনাল হইতো তাহলে কিন্তু মেঘলাকে থানায় নিয়ে যাইতো। তার মানে যেই কোনো মানুষ একটা খারাপ কাজ করতে গেলে কিছু না কিছু ভুল করে, যেটার জন্য রাতুলও পস্তাতে যাচ্ছে। একটু পরে আপনারা সেটা জানবেন, জানলে আপনাদের চোখ কপালে উঠবে। কারণ মনে করছে অনেক হয়তো শালিমা বিল্ডার্সের অফিসে গেছে এগুলা আদায় করার জন্য, কিন্তু না, অনেক এখানে গেছে কিছু বিষয় নিয়ে, যেটার জন্য রাতুল যে ভুলটা করেছে রাতুলের পাতা পাদে বা রাতুলে পড়তে যাচ্ছে, এবং যারা যারা এটার সাথে জড়িত তারা প্রত্যেকেই কিন্তু বিপদে পড়তে যাচ্ছে। যার কারণে গরিবগড়ে রাজপুত্র নাটকের মোড়টা আসলে অন্যদিকে ঘুরে যাচ্ছে। প্রতিনিয়ত যারা গরিবগড় রাজপুত্র নাটকের প্রত্যেকটা এপিসোড দেখেন তারা আমার সাথে একমত হবেন, গরিবগড় রাজপুত্র নাটকে এই মুহূর্তে যেটা হতে চলেছে সেটা কিন্তু অত্যন্ত হৃদয় বিদারক। যাই হোক, এখন মূল ঘটনা জানলে আপনারা অবাক হবেন, সেটাই বলবো। তবে সেটার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। গরিবগড়ের রাজপুত্র একটি বাস্তবমুখী সামাজিক নাটক। এই সামাজিক নাটকের সামাজিকতার দিক থেকে আমরা যে বিষয়গুলো এখন তুলে ধরবো সেগুলো জানলে আপনি সবচেয়ে বেশি অবাক হবেন। তবে মেঘলার কিছু বলছিল, মেঘলা আনুষ্ঠানিকভাবে স্থাবর অস্থাবর সকল কিছু কিন্তু লিখে নেওয়া উচিত ছিল, কিন্তু এইদিকে যেহেতু নকল উকিল অ্যাডভোকেট সাজিয়ে এসে মেঘলার সাথে কাজটা করলো, এটা কিন্তু উচিত হয় না। যাই হোক, যারা গরিবগড় রাজপুত্র নাটকটা দেখতে চান তারা আজকের ভিডিওতে মিনিমাম 20,000 লাইক কমপ্লিট করে দেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, যাতে করে খুব শীঘ্রই গরিবগড় রাজপুত্র নাটকের নতুন এপিসোডটি আপনাদের জন্য আমরা নিয়ে আসতে পারি। গরিবগড় রাজপুত্র নাটকের এপিসোড দেখতে হলে অবশ্যই আজকের ভিডিওতে 20,000 লাইক কমপ্লিট করতে হবে। আজকের ভিডিওতে যদি 20,000 লাইক কমপ্লিট না করতে পারেন তাহলে গরিবগড় রাজপুত্র নাটকটি আপনারা পাবেন না। সেক্ষেত্রে আমি কিংবা আমার চ্যানেল মিস্টার জাহিদ বিডিকে দোষারোপ করতে পারবেন না। সেজন্য আমরা বারবার বলে দিচ্ছি, আজকের ভিডিওতে মিনিমাম 20,000 লাইক কমপ্লিট করেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং কমেন্ট করে আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে সেটাও জানিয়ে দেন, যাতে করে গরিবগড় রাজপুত্র নাটকের মূল এপিসোডটা আপনারা খুব শীঘ্রই পান। এখন রাতুলের এই সময়ের এই কাজটাকে আপনারা কত রেটিং দিবেন, এবং আসলে রাতুলের কী ধরনের শাস্তি হওয়া উচিত বলে আপনারা মনে করেন, যেহেতু নাটকের মোড়টা অন্যদিকে ঘুরে গেছে। এতদিন আমরা মনে করেছিলাম গরিবগড় রাজপুত্র নাটকটা হয়তো শেষের দিকে, কিন্তু এখন মনে হচ্ছে আরও কয়েকটা পর্ব হবে। আর এছাড়া গরিবগড় রাজপুত্র এটা বাস্তবমুখী সামাজিক নাটক, সো এটা শেষের দিকে হলেও এখানে এখন নতুন মোড় দেওয়া হয়েছে। আপনি কোন জেলা থেকে দেখছেন, সেটা বাংলাদেশের 64 জেলার কোন জেলা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন দেশ থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আমার কাছে বিষয়টা ভালো লাগলো যে গরিবগড় রাজপুত্র নাটকে নতুনত্ব কিছু আসতে যাচ্ছে, যেটা আপনার আমাদের সকলের জন্য ভালো হবে। সেজন্যই আমি সাধুবাদ জানাই। প্রত্যেকটা নাটকের এপিসোড যেন আরও ভালোভাবে উন্নত হয়, সেই বিষয়টাকে আমি অ্যাপ্রিসিয়েট করতেছি। গরিবগড়ের রাজপুত্র একটি বাস্তবমুখী সামাজিক নাটক। এই সামাজিকতার দিক দিয়ে গরিবগড়ের রাজপুত্র নাটকটা যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের সাথে সহমত পোষণ করে আমাদের পাশে এসে দাঁড়াবেন। আমাদের ভিডিওটি মিনিমাম 2-3 মিনিট কিংবা 4 মিনিট দেখবেন, তারপরে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। তো এই হচ্ছে গরিবগড়ের রাজপুত্রর একটি বাস্তবমুখী সামাজিক আখ্যা, যেটা আমি বরাবরের মতোই আপনাদেরকে বলতে চাই। গরিবগড়ের রাজপুত্র একটি বাস্তবমুখী সামাজিক নাটক, যেই নাটককে কেন্দ্র করে অনেক কিছুই গড়ে উঠেছে। তো যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা যারাই গরিবগড়ের রাজপুত্র নাটকটি দেখেন আপনারা সেটাকে অত্যন্ত জটিলতার সাথে দেখবেন, যাতে করে গরিবগড়ের রাজপুত্র
একটি সামাজিক নাটক এবং বাস্তবতাকে জড়িয়ে আঁকড়ে ধরতে পারে। গরিব ঘরের রাজপুত্র একটি সামাজিক, বাস্তবিক এবং চতুষ্পূর্ত নাটক, যেখানে বাস্তবতা তুলে ধরতে গিয়ে অনেক কিছুই বলা হয়েছে, যেটার জন্য আমি সবাইকে সাধুবাদ জানাই এবং আরও চাই গরিব ঘরের রাজপুত্র একটা অনন্য মাত্রায় পৌঁছে যাক। এই হচ্ছে কথা, সবাই ভালো থাকবেন। এই হচ্ছে কথা, সবাই সুস্থ থাকবেন। মিস্টার জাহিদ বিডির ইউটিউব চ্যানেলের ভিডিওগুলা সবাই দেখবেন। যদি আজকের এই ভিডিওটি অ্যাভারেজ 5 মিনিট করে ভিউজ হইতো এবং লাইক পড়তো, তাহলে এটা হয়তো বা 5-7 মিলিয়নে পৌঁছে যাইতো, যেটা আমার জন্য অনেক লাভ হইতো। আর এই লাভটা 5 মিলিয়ন হইলে অন্তত $500 আসতো, যেটা আমার জন্য ভালো হইতো। এই হচ্ছে কথা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।